আমি আসলাম এই দেখেন নতুন একটা জিনিস নিয়ে। নতুন একটা জিনিস বলতে এটা হলো বরকলের ছোটকলি বরকলি যেটাকে বলে, এই যে বরকলি সেইগুলো এখন আমি কাঁচা সিদ্ধ করব। ধুয়ে আনছি, দিয়ে দিচ্ছি চুলায়। দশ মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে যাব। এখন আমি দিয়ে দেবো একটু পানি অল্প করে, যেহেতু সেইগুলো আমার কম, আমি অল্প পরিমাণ পানি দেবো। 10 মিনিট লাগবে সিদ্ধ হইতে, বেশি সময় লাগবে না। 2 কাপ পানি দিলাম, জারটা আমি এখন ধরিয়ে দেবো। ঢাকনা দিয়ে দমে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিটের বেশি 1 মিনিটও লাগবে না, যেহেতু কাঁচা সেইগুলো সিদ্ধ হইতে 10 মিনিটই লাগবে। 10 মিনিট পরে আবার আসবো। 5 মিনিট পরে চলে আসলাম। 10 মিনিটের পর আগে না চলে আসার কারণ হলো লবণ দিতে আমার মনে ছিল না, এখন মনে হয়েছে। আমি লবণটা সিদ্ধ করার সাথেই দিয়ে দিচ্ছি, তাহলে বিচিগুলোর মধ্যে সব যাইব। বলক পানির যে বলকটা উঠে বলকের সাথে সিদ্ধ হয়ে যাব। আরও 5 মিনিট লাগবে সিদ্ধ হইতে। জালটা আমি লো করে দিচ্ছি। টোটাল আমার 10 মিনিট পরে আমি আবার আসলাম। প্রথমত ভুলে গেছিলাম লবণ দিতে, 5 মিনিট পরে এসে লবণ দিচ্ছি। এখন আবার 5 মিনিট পরে এসে উঠাইলাম, সিদ্ধ হয়ে গেছে গা। এই দেখেন সিদ্ধ হয়ে মুখ ছেড়ে দিছে, ফাইটে গেছে গা। যে কোনো জিনিসই ঢাকনা দেওয়ার পর বারবার ঢাকনাটা তুললে হাওয়াটা বেশি, গরম হাওয়াটা ভাবটা বের হয়ে গেলে জিনিসটা সিদ্ধ হতে সময় লাগে। এই কারণে টাইম মেশিন দিয়ে রাখলে সমস্যা হয় না। এই দেখেন এখনও ধোঁয়া উঠতেছে, গরম, কিন্তু গরম গরম বিচিগুলো খাওয়াই মজা আলাদা সিদ্ধ করে। এই দেখেন এভাবে বিচিগুলো ফাইটে গেছে গা, প্রত্যেকটা বিচি দলে ভিতর থেকে বিচিগুলো বের হয়ে আসে। চাইলে কেউ এই যে এভাবে খাই। ওয়াও, এটার উপরে রাখলাম। এই দেখেন ছোটবেলা অনেক খাইতাম, আমার আব্বাই চাষ করতো আমাদের খেতে। এটা হলো বরকলাই, আপনার কলাই শাকের যে বেশি সেইটা হয়, ওটা খাইতে আরো মজা বেশি। তা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। আমার এবার বিচিগুলো এরকম কে কে খাইছেন সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। এগুলো অনেক পুরানো স্মৃতি, এখন বর্তমানে এগুলো কেউ খায় না এভাবে। আমরা ছোটোবেলা খাইতাম, তো আমার মনে আছে। এখানে প্রতি বছর উঠলে আমি আইনা মনে করেন যে ফ্রিজে রাখি বাই করি, এবার সিদ্ধ করে খাই। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।